নমস্কার, টুম্পা স্টাইল কিচেনে সকলকে স্বাগত। আজ যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে পুরোটা দেখার অনুরোধ রইল। আজকে কোনো রেসিপি নয়, আজকে বানাবো একটা তেল। আপনারা পুরো ভিডিওটা দেখুন। এখন বর্ষার দিনে সকলেই মাথায় চুল উঠে যাচ্ছে, তাই এই তেলটা অবশ্যই আপনারা একবার বানিয়ে ব্যবহার করুন। এই তেলটা এক সপ্তাহ ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন। আর ঘরের কিছু অল্প উপকরণ দিয়ে এই তেলটা বানানো যায়। এখানে ছোট সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, 4টে রসুনের কোয়া নিয়েছি, আর 2 চির কারি পাতা, বড় চামচের 1.5 চামচ মেথি, আর 1 চামচ কালো জিরে নিয়েছি, আর 200 গ্রাম সরষের তেল নিয়েছি। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এইটা বানাচ্ছি। দেখুন, সরষের তেলটা খুলে নিচ্ছি, আর একটা চুলায় পাত্র বসিয়ে দিয়েছি, ওর উপর তেলটাকে ঢেলে দিলাম। আর এখানে আঁচটা খুব অল্পই রাখতে হবে। দেখুন, এরপর সব উপকরণগুলো একটা একটা করে দিয়ে দেবো। প্রথমেই কারি পাতাগুলো দিয়ে দিলাম, এরপর রসুনের কোয়াগুলো দিলাম, আর পেঁয়াজটাও দিয়ে দিলাম। 2-3 মিনিট পর মেথি আর কালো জিরেগুলো দিয়ে দেবো। সব উপকরণগুলো দিয়ে দিয়েছি। এবার অল্প আঁচে 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নিতে হবে। আর এইভাবে মাঝে মাঝে চামচ দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে। দেখুন, ফুটে গেছে। আপনারা অবশ্যই একবার এটা বানিয়ে দেখবেন। রাতে শোবার সময় একটু করে মেখে নেবেন, আর সকালে ধুয়ে নেবেন চুলটাকে। দেখবেন আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। 1 সপ্তাহ মাখলে এটা আপনারা বুঝতে পারবেন। বাচ্চাদেরকেও মাখাতে পারেন। রাত্রেবেলা শোবার আগে একটু তেল নিয়ে খুব ভালো করে মালিশ করে লাগিয়ে নিতে হবে। দেখুন, এদিকে তেলটা রেডি হয়ে গেছে, আর 5 মিনিট ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম। এরপর আমি একটা বাটিতে ছেঁকে নিচ্ছি। আর এই তেলটা যখন পুরোপুরি হয়ে যাবে তখন দেখবেন একটা খুব সুন্দর গন্ধ আসবে। তখনই গ্যাসটাকে অফ করে দিতে হবে, না হলে তেলটা পুড়ে যাবে। দেখুন, ছেঁকে নিয়েছি। এবার একটা বোতলে ভরে নেব। আপনারা বেশি করে বানিয়ে এইভাবে বোতলের মধ্যে রেখে দিতে পারেন। আপনারা অবশ্যই একবার বানিয়ে ট্রাই করে দেখবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন, আর নোটিফিকেশনের বেল আইকনটা অল করে রাখবেন। তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এখানেই বন্ধুরা, আবার দেখাবে পরের একটা নতুন ভিডিও নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।